রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাল্লাম বলেছেন, মুসা আলাইহিসসালাম স্বীয় প্রভুকে জিজ্ঞাসা করলেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, সে হবে এমন একটি লোক যে সমস্ত জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষে আসবে। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে, কোথায় প্রবেশ করব? অথচ সমস্ত লোক নিজ নিজ জায়গা দখল করেছে এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট যে পৃথিবীর রাজাদের মধ্যে কোনো রাজার মতো তোমার রাজত্ব হবে? সে বলবে, প্রভু, আমি এতেই সন্তুষ্ট। তারপর আল্লাহ বলবেন, তোমার জন্য তাই দেওয়া হলো, আর ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, অর্থাৎ ওর 4 গুণ রাজত্ব দেওয়া হলো। সে পঞ্চমবারে বলবে, হে আমার প্রভু, আমি ওতেই সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, তোমার জন্য এটা এবং এর 10 গুণ রাজত্ব তোমাকে দেওয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সেসব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে। তখন সে বলবে, আমি ওতেই সন্তুষ্ট, হে প্রভু। মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে? আল্লাহ তাআলা বললেন, তারা হবে সেই সব বান্দা যাদেরকে আমি চাই। আমি স্বহস্তে যাদের জন্য সম্মান বৃক্ষ রোপণ করেছি এবং তার উপর শিলমোহর অঙ্কিত করে দিয়েছি, যাতে তারা ব্যতিরেকে অন্য কেউ তা দেখতে না পায়। সুতরাং কোনো চক্ষু তা দর্শন করেনি, কোনো কর্ণ তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তা কল্পিতও হয়নি। মুসলিম। জান্নাতের সর্বোচ্চ স্থানের নাম ওসেলা, যে স্থান সর্বোচ্চ মানুষের প্রাপ্য। আর তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম। তিনি বলেন, মুয়াজ্জিনকে আজান দিতে শুনলে তোমরা ওর মতোই বলো, অতঃপর আমার উপর দরুদ পাঠ করো, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ এর বিনিময়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। অতঃপর তোমরা আমার জন্য আল্লাহর নিকট ওসিলা প্রার্থনা করো, কারণ ওসিলা হল জান্নাতের এমন এক সুউচ্চ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে একটি বান্দার জন্য উপযুক্ত, আর আমি আশা রাখি যে সেই বান্দা আমি। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওই ওসিলা প্রার্থনা করবে, তার জন্য আমার শাফাত অবধার্য হয়ে যাবে। আহমদ, মুসলিম ৩৮৪ নং প্রমুখ, মিশকাত ৬৫৭ নং। জান্নাতের উচ্চ স্থানসমূহ শহীদদের জন্য, সেই শহীদদের জন্য যারা প্রথম কাতারে থেকে যুদ্ধ করেন, যারা শহীদ হওয়া পর্যন্ত পিছন ফেরে তাকান না। এদের ব্যাপারে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসেন। এরাই হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ। এদের কোনো হিসাব নেই। এদের জন্যই রয়েছে জান্নাতের উচ্চ উচ্চ স্থান। আহমাদ, সাহি জামে 1118 নং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাল্লাম বললেন, রাতে 2 জন লোক আমার কাছে এসে আমাকে গাছের উপর চড়াল এবং আমাকে একটি সুন্দর ও উত্তম ঘরে প্রবেশ করাল। ওর চাইতে সুন্দর ও উত্তম ঘর আমি কখনো দেখিনি। তারা দুজনে বলল, এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর। এমন কিছু কাজ আছে যা করলে নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কাছাকাছি দরজা পাওয়া যাবে। যেমন, মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেন, আমি এবং নিজের অথবা অপরের অনাথ মানে এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে পাশাপাশি থাকব। আর বিধবা ও দুস্থ মানুষকে দেখাশোনাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। তোয়াবারানির আওসাত, সাহিহুল জামে 1476 নং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি ও অনাথ মানে এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এইরূপ মানে পাশাপাশি বাস করব। এর সাথে তিনি তার তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দ্বারার ইঙ্গিত করলেন এবং দুটির মাঝের একটু ফাঁক করলেন। বুখারী 5304 নং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাদেম ও আহলে সুফার বিশিষ্ট ব্যক্তিত্ব রাবিয়া ইবনে কাব আসলামী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে রাত কাটাতাম। আমি তার কাছে অজুর পানি এবং প্রয়োজনীয় বস্তু এনে দিতাম। একদিন তিনি খুশি হয়ে বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমি বললাম, আমি আপনার কাছে জান্নাতে আপনার সাহচর্য চাই। তিনি বললেন, এছাড়া আর কিছু? আমি বললাম, বাস ওটাই। তিনি বললেন, তাহলে তুমি অধিকাধিক সিজদা করে অর্থাৎ প্রচুর নফল নামাজ পড়ে তোমার এ আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো। মুসলিম। তিনি আরও বলেন, যে ব্যক্তি 2টি অথবা 3টি কন্যা কিংবা 2টি অথবা 3টি বোন
তাদের মৃত্যু অথবা বিবাহ অথবা সাবালিকা হওয়া পর্যন্ত কিংবা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে, সেই ব্যক্তি আর আমি পরকালে তর্জনীয় মধ্যমা অঙ্গুলিদয়ের মতো পাশাপাশি অবস্থান করব। আহমাদ ৩-এর ১৪৭-১৪৮, ইবনে হিব্বান ২০৪৫ নং, সিলসিলা সাহিহা ২৯৬ নং। যারা শহীদদের দরজা পান তারাও তাদের কাছাকাছি উচ্চস্থান পাবেন জান্নাতে, যেমন বিধবা ও মিসকিনের অভাব দূরকরণের চেষ্টারত ব্যক্তি। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনের অভাব দূর করার চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি ধারণা করছি যে তিনি একথাও বলেছেন যে সে ওই নফল নামাজ আদায়কারীর মতো যে ক্লান্ত হয় না এবং ওই রোজা পালনকারীর মতো যে রোজা ছাড়ে না। বুখারী। আরও কতিপয় লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারলৌকিক পুরস্কারে পুরস্কৃত হওয়ার দিক থেকে শহীদ ৫ ধরনের: ১. প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত, ২. পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত, ৩. পানিতে ডুবে মৃত, ৪. মাটি চাপা পড়ে মৃত, ৫. আল্লাহর পথে থাকা অবস্থায় মৃত। বুখারী, মুসলিম। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মাঝে কোন কোন ব্যক্তিকে শহীদ বলে গণ্য করো? সকলেই সমস্বরে বলে উঠল, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে যে নিহত হয় সেই শহীদ। তিনি বললেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদ বড় অল্প। লোকেরা বলল, তাহলে তারা কারাকে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ, যে আল্লাহর পথে মারা যায় সে শহীদ, যে প্লেগ রোগে মারা যায় সে শহীদ, যে পেটের রোগে প্রাণ হারায় সে শহীদ, এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। মুসলিম। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি তার মালধন রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সে শহীদ, যে ব্যক্তি নিজ রক্ত অর্থাৎ প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ, যে তার দিন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ, এবং যে তার পরিবার রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সেও শহীদ। আবু দাউদ, তিরমিজি, হাসান সাহিহ। কম দরজার জান্নাতের নেক সন্তানের দোয়াতে জান্নাতে তার দরজার উঁচু হতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ জান্নাতের নেক বান্দার দরজা উঁচু করেন। সে তখন বলে, হে আমার প্রতিপালক, এ উন্নতি কিভাবে? আল্লাহ বলেন, তোমার জন্য তোমার ছেলের ক্ষমা প্রার্থনার ফলে। আর তিনি বলেছেন, আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য ৩টি আমল বিচ্ছিন্ন হয় না: সাদকাহ জারিয়াহ, ইষ্টাপূর্তি কর্ম, লাভদায়ক ইলম অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে থাকে। মুসলিম ১৬-এর ৩১ নং প্রমুখ।